আমার হিয়ার মাঝে। লিখেছেন প্রহর চৌধুরী। পর্ব সংখ্যা 17। হিয়া ওদের বাড়ির ছাদে বসে আছে। সবাই নিচে আছে, ও শুধু একা এখানে। আকাশ দেখতে ও বরাবরই ভালোবাসে। হিয়া আকাশ পানে দূরের সেই নক্ষত্রগুলো দেখতে লাগলো। পাশে ঋদ্ধ এসে দাঁড়িয়ে বলল, আমি একটু বসতে পারি? ছোট করে উত্তর দিল হিয়া। ঋদ্ধ কিছুটা দূরত্ব নিয়ে বসলো হিয়ার পাশে। হিয়ার মতো সেও আকাশপানে তাকিয়ে বলল, অভিনন্দন, অনেক দোয়া থাকলো তোমার জন্য। ধন্যবাদ। হিয়ার এমন ছোট ছোট উত্তরে ঋদ্ধ মাথা নিচু করে হালকা হেসে আবারও আকাশপানে তাকিয়ে বলল, আমি কখনো তোমাকে ডিজার্ভ করি না হিয়া। তুমি হচ্ছ ওই দূরের একটা নক্ষত্র, যাকে শুধু আকাশের বুকে মানায়, যাকে আমার মতো ঋদ্ধ দেখে শুধু মুগ্ধ মুগ্ধ থাকে। আকাশের মতো আমি তোমাকে বুকের মাঝে রাখতে পারবো না। আকাশই তোমার সব, তোমার জন্য ঠিক। সম্পূর্ণ দিনে তোমার দেখা না দেখাও সে কাউকে নিজের বুকে রাখেনি, বরং রাতের অপেক্ষা করে সে। আর আমি সেই নক্ষত্র পেয়েও মূল্যায়ন করতে পারিনি। সব শেষে একটা কথাই বলবো, ক্ষমা নয়। ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই, শুধু বলবো, আমার মতো নিকৃষ্টকে নিজের পবিত্র মনে রেখো না। তোমার পবিত্র মনে শুধু পবিত্র ভালোবাসা মানায়, যেটা আল্লাহ তোমাকে দিচ্ছে। ঋদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বসে থাকলো হিয়ার পাশে। হিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আমি শেষ করে দিয়েছি সেই অধ্যায়, যেখানে আমি থাকতেও তৃতীয় ব্যক্তির প্রয়োজন পড়ে। কেউ ছেড়ে দিলে জীবন কখনো শেষ হয়ে যায় না, বরং জীবন আরো সুন্দর হয়, যেটা আমি দেরিতে হলেও বুঝেছি। দেখো না, আমাকে ঠিক রাখতে রুশ, রিন, অ্যাশ, ঋষাব ভাই সবাই কত ব্যস্ত রেখেছে আমাকে। আমি স্বার্থপর তোমাকে ভালোবাসার পর তাদেরকে কি অনায়াসে ভুলে গেছিলাম। কিছুক্ষণ থেমে হিয়া আবারও বলল, জানো, আমার কাছে ভালোবাসার সংজ্ঞা ছিল। সংজ্ঞা কি ছিল? ভালোবাসা ছিল এক ধোঁকা, এক মিথ্যা, এমন মিথ্যা যেখানে কোনো সত্যি ছিল না, ধোঁকা এমন যেখানে কোনো ভালোবাসা ছিল না। অ্যাশকে দেখার পর আজ আমি বুঝেছি, ভালোবাসা আসলে এক নির্মল সত্যি, এক অনন্ত আস্থা, যেখানে প্রতারণা নেই, আছে শুধু বিশ্বাসের হাতছানি। ভালোবাসা হলো এমন আলো যা অন্ধকারেও পথ দেখায়, এমন বাঁধন যা দূরত্বেও ভাঙে না, আর এমন শক্তি যা ভাঙা হৃদয়কেও নতুন করে বাঁচতে শেখায়। শুধু সঠিক মানুষকে ভালোবাসতে হবে। দুটো সংজ্ঞাই ঠিক নিজ নিজ ভালোবাসার কাছে। হিয়া এবার ঋদ্ধর দিকে তাকিয়ে বলল, আমার তোমার চোখে আমি শুধু একটাই অধ্যায় ছিলাম, কিন্তু তুমি আমার সেই সম্পূর্ণ বই ছিলে, যাকে শুরু থেকে শেষ অবধি আমি বহুবার পড়ে শেষ করেছি। আমি না জেনে ঠকেছি, অথচ তোমরা যারা আমাকে ঠকিয়েছো, তোমরা জানতে আমি অসহায়ত্বের শেষ প্রান্তে, তবুও আমাকে ঠকিয়েছো। মাঝে মাঝে ভাবি, সেদিন কেন তোমার সাথে দেখা হয়েছিল, কেনই বা তোমার সাথে যোগাযোগ হলো, আর কেনই বা তোমার প্রতি অনুভূতি হলো। কিছু সম্পর্ক স্মৃতির জন্য তৈরি হয়, ভবিষ্যতের জন্য নয়। ঋদ্ধ করুণ চোখে তাকালো হিয়ার দিকে, হেসে বলল, আয়াস তোমাকে অনেক ভালো রাখবে। হ্যাঁ, আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসা আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। আমি একটা রিকোয়েস্ট করি, রিধিকে ক্ষমা করে দাও। আমি আমার জন্য ক্ষমা চাইবো না। যদি হাসরের মাঠে আল্লাহর সামনে আমাকে অপরাধী হিসেবে দাঁড় করাও, আমি সব অভিযোগ মাথা পেতে নেব। ঋদ্ধর কথায় হিয়া হেসে বলল, ক্ষমা ছাড়া ভালোবাসা বাঁচে না, আর ভালোবাসা ছাড়া ক্ষমা জন্মায় না।
আমি আগেই তোমাদের ক্ষমা করেছি। আমার আর কারো প্রতি অভিযোগ নেই। তোমরা আমাকে ছেড়ে ভালো আছো, তাহলে আমি কেন নিজের ভেতর ক্ষোভ কষ্ট রেখে কষ্ট পাবো? আমিও যত ক্ষমা না করে তোমাদের প্রতি নিজের রাগ পুষে রাখবো, তত তোমরা আমার মনে থেকে যাবে। তোমাদের দেওয়া কষ্ট মনে থেকে যাবে, যা অ্যাশের সাথে আমাকেই সুখে শান্তিতে সংসার করতে দেবে না। আমি চাই অ্যাশকে ভালোবাসতে, যতটা তীব্র ও আমাকে ভালোবাসে ঠিক ততটাই আমি ওকে ভালোবাসতে চাই। তোমরা আমার জীবনে ক্ষণিকের একটা অধ্যায় ছিলে, যা আমি ভুলে যাব, মনে রাখবো না। মনে রাখার কারণও নেই। আমি আমার হৃদয়ে শাস্তি দেওয়ার জন্য হলেও তোমাদের জায়গা দিতে চাই না। এই হৃদয়ে কোনো জায়গা আমি দিতে চাই না। হিয়ার কঠিন গলায় বলা কথায় ঋদ্ধ হাসলো। ওর ভেতরে খুব কষ্ট হচ্ছে। ও কি হিয়ার চোখে নিজের জন্য ঘৃণা দেখছে? অবশ্য এটা স্বাভাবিক। ঋদ্ধ হিয়ার দিকে তাকিয়ে বলল, অভিনন্দন, অনেক ভালো থেকো। দোয়া করি আমার জন্য আল্লাহর বরাদ্দ সব সুখ আল্লাহ তোমাকে দিক। তোমার জন্য বরাদ্দ সুখ আমার লাগবে না। আমার আল্লাহ আমার জন্য যে সুখ বরাদ্দ করেছে সেটাই আজীবন ভোগ করলেও শেষ হবে না। হিয়ার বলা কথায় ঋদ্ধ হাসলো। হেসে হিয়াকে বলল, আমিন। হয়তো সব শেষ হয়ে গেছে, কিন্তু যতটুকু ছিল সুন্দর ছিল। ভালো থেকো বলে ঋদ্ধ উঠে চলে গেল। হিয়া ঋদ্ধর যাওয়ার পানে তাকিয়ে বলল, তুমি কখনো জানতেও পারবে না, তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে, তোমার সাথে সংসার করার তীব্র ইচ্ছা নিয়ে আমি সরে এসেছি। হিয়া আকাশ পানে তাকিয়ে আবারও বলল, আল্লাহ, এই হৃদয়ে শুধু অ্যাশের জন্য জায়গা রেখো। কষ্ট, কান্না, সুখ, দুঃখ সব ওর জন্য বরাদ্দ করলাম। একটা পবিত্র সম্পর্কের মাধ্যমে তার প্রতি আমার পবিত্র ভালোবাসা তৈরি করে দিও। নিধি নিজের ঘরে বসে আছে, হাতে ফোন। সেখানে জ্বলজ্বল করছে ক্যালভেনের জিম করা একটা ছবি ছবি আরো বছর দুয়েক আগে নিধি ইনস্টাগ্রামে ক্যালভেনকে দেখেছিল। ক্যালভেনের 100K ফলোয়ারদের ভেতরে নিধিও একজন ফলোয়ার। শুধু ফলোয়ার না, নিধি অনেক পছন্দ করে ক্যালভেনকে, ভালোবাসে ক্যালভেনকেও। ও জানতো ক্যালভেন অস্ট্রেলিয়ায় থাকে। এখানে হুট করে দেখে নিধি চূড়ান্ত পর্যায়ে অবাক হয়েছে। নিধি বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। ক্যালভেনের আইডি দেখতে লাগলো। নিধি ক্যালভেনের রেগুলার অ্যাক্টিভিটিস গুলো দেখে, কিন্তু কিছুদিন যাবৎ কোনো আপডেট ছিল না আইডিতে। এখন আছে আপডেট, যেখানে স্পষ্ট ক্যালভেন সহ হিয়া রিকার্ডো এর ছবি পোস্ট করেছে 2 ঘন্টা আগে। নিধি হাসতে থাকা ক্যালভেনের চেহারাটা আরো ক্লোজ করে দেখতে লাগলো। ইস, সে তার শখের পুরুষের সাথে দেখা করেছে। আহ! নিধি শুয়ে পড়ল বিছানায়। নিজে নিজে হাসতে লাগলো। ও কখনো ভাবেওনি ওর কাঙ্ক্ষিত ব্যক্তিকে অপ্রত্যাশিতভাবে দেখতে পারবে। পরশু হিয়ার বিয়ে, চারদিকে খুশির আমেজ। হিয়া নিজেও খুশি। গতবার এই সময়ে ওর মন অস্থির ছিল, কোনো শান্তি পাচ্ছিল না, কিন্তু এখন ওর খুব ভালো লাগছে, মনে খুব ভালো হচ্ছে। রিধির ঘরের সামনে এসে থেমে গেল হিয়া। রিধি ভেতরে আছে, কিন্তু এখন তো সবাই বাইরে আছে। মুহূর্তের মাঝে রুমে নক করলো হিয়া। রিধি ভেতরে শুয়েছিল। হিয়া ভেতরে এসে বলল, তুমি এখানে কেন? সবাই তো বাইরে, তুমি যাবে না? আমার শরীর ভালো লাগছে না। রিধির কথায় হিয়া রিধির বিছানায় বসে বলল, আমি দেখছি তুমি এখন বেশিরভাগ সময় অসুস্থ থাকো। কি হয়েছে তোমার? রিধি শোয়া থেকে উঠে বলল, কোথায়? হিয়া এগিয়ে গেল। কোনো আর একটু। রিধির চোখে চোখ রেখে বলল, মিথ্যা বলছো। রিধি হিয়ার দিকে তাকিয়ে হিয়ার হাতটা নিজের দিকে নিয়ে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি হিয়া।
ঠিক নিধিকে যেমন ভালোবাসি তোমাকেও খুব ভালোবাসি। আমার থেকে অনেক কষ্ট পেয়েছিস তুই, তার জন্য ক্ষমা করে দে হিয়া। তোর ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাবো না। আমি প্রতিদিন রিধাকে দেখি বিছানায় শুয়ে আছে, কিন্তু আমি ওকে নিতে পারি না। তার আগেই তুই নিয়ে যাস ওকে। আমাকে প্লিজ মাফ করে দে হিয়া, প্লিজ মাফ করে দে। রিধির মাথা নিচু করে কান্না দেখে হিয়া অবাক হলো, সাথে কষ্টও পেল। রিধার জন্য ওর খুব খারাপ লাগে। বাচ্চাটার কোনো দোষ নেই, নিষ্পাপ একটি শিশু। রিধি মাথা নত করেই বলল, হিয়া, ভালোবাসায় 7 খুন মাফ, মিথ্যা মাফ, ধোঁকা দেওয়া মাফ। আমি তো শুধু স্বার্থপর হয়েছি। নিজের ভালোবাসাকে পেতে সবাই স্বার্থপর হয়, এখানে আমার কি দোষ? স্বার্থপর হয়েছি তাই। আমার রিধা জন্মানোর আগেই মা বলেছিল এই মেয়েকে তিনি নিজ হাতে হত্যা করতে চায়। আল্লাহ মাপ না দিলে তিনি নিজ হাতে খুন করতেন। সবাই আমার রিধাকে নাজায়েজ বলতো। জোরে জোরে শ্বাস নিয়ে রিধি কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আমার বাচ্চাটা ছোট ছিল, ওকে সবাই নাজায়েজ বলতো, সবাই নাজায়েজ বলতো। আমার মেয়ের কি দোষ ছিল? সব দোষ আমার ছিল। আমি করেছি সব, সব আমি করেছি। স্বার্থপর আমি হয়েছি। বলেই রিধি হিয়ার দিকে তাকিয়ে বলল, কত বছর ভালোবাসিস ঋদ্ধকে? 6 বছর। আমি 11 বছর ভালোবেসেছি ওকে। 11 বছর তুই শুধু ওর জন্য নিজের ব্যক্তিত্ব হারিয়েছিস। আমি যে নিজেকেই হারিয়েছি। 16 বছর থেকে ভালোবাসি আমি ঋদ্ধকে। আজ আমি 27 বছরের। তোর থেকে অনেক বেশি ভালোবেসেছি আমি ঋদ্ধকে। আমি নিজের শখে ছেড়েছি, খুশি ছেড়েছি, ইচ্ছা ছেড়েছি, সাজ ছেড়েছি, সব শিখেছি যা ঋদ্ধ পছন্দ করে। নিজেকে এমন ভাবে তৈরি করেছি যা ঋদ্ধর পছন্দ। কিন্তু আমার ভালোবাসার ভেতরে তুই চলে আসলি। ঋদ্ধকে ভালোবাসি ভালোবাসি বাড়ির কাউকে জানানোর আগেই তুই নিজে জানিয়ে দিলি তুই ঋদ্ধর সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাস। তখন মাত্র 15 দিন ঋদ্ধর সাথে ছিলি তুই, আর আমি 4 বছর ধরে ভালোবাসতাম। তোকে কত জানানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো কখনো এক জায়গায় শান্তই থাকিসনি। বরাবরের বাধ্য বাধ্য রিধি নিজের ভালোবাসা চেপে রেখে চুপ করে গেছিল। আরে তুই তো কাউকে জানিয়ে কাঁদতে পেরেছিস, আর্তনাদ করতে পেরেছিস, নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে পেরেছিস, সবাইকে জানাতে পেরেছিস। কিন্তু আমি, আমার যন্ত্রণা আমার 4 দেওয়ালের মধ্যে থেকে গেছে। ভালোবাসার মানুষের পাশে কখনো অন্য কাউকে সহ্য করা যায় না। তুই পেরেছিলি আমাকে সহ্য করতে, তাহলে আমি কি করে পারবো? আমার প্রত্যেকটা রাত তুই কেড়ে নিয়েছিলি। আমি তোর মতো বুক ফাটা চিৎকার করে কাঁদতে পারিনি, কাউকে জড়িয়ে ধরে বলতে পারিনি আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে গেছে। প্রতিনিয়ত তোদের একসাথে দেখে আমি কত রাত নির্ঘুম কাটিয়েছি তার কোনো ধারণা নেই। বোবা কান্না করেছি আমি, চাইলেও সহ্য করতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে অন্যের পাশে একদম সহ্য করা যায় না, একদম যায় না। আমি স্বাভাবিক থাকার নাটক করেছি, কিন্তু দিন শেষে আমার কষ্ট আমাকে শেষ করে দিত। এখনো সেই কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে হিয়া। আমার জীবনে ওই 4 বছর নষ্ট করে দিয়েছে, যে 4 বছর আমি তোদের একসাথে দেখেছি। যখন ঋদ্ধ আমাকে বলেছিল ওর আমাকে ভালো লাগে, বিশ্বাস কর আমার লোভী মন 1 মিনিটও ভাবেনি, আমি একটুও ভাবিনি তো কি হবে, সবাই আমাকে কি বলবে, ঠিক ভবিষ্যৎ কি কি হতে পারে। স্বার্থপরের মতো নিজের খুশি নিয়ে ভেবেছি। আমি ঋদ্ধকে বলেছিলাম বিয়ে করে নিতে, ভয়ে বলেছিলাম যদি ওকে না পাই। ও রাজি হয়েছিল। আবারও স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছিলাম, আমার 8 বছরের ভালোবাসার কথা ভেবেছি। বিশ্বাস কর ঋদ্ধকে ছাড়া আমি বাঁচতে পারতাম না, আমি মরে যেতাম। আমি দ্রুত বাচ্চা নিয়ে নিলাম। আমি আমার বাচ্চা দেখে যেতে চেয়েছিলাম,
আবারও স্বার্থপর হয়েছিলাম। এই স্বার্থপরতাই আমাকে খেয়ে ফেললো হিয়া, আমাকে খেয়ে ফেললো। ভালোবাসায় স্বার্থপর হওয়া তো জায়েজ আছে, কিন্তু এই স্বার্থপরতা আমার সব নিয়ে নিল। আমার খুশি নিয়ে নিল, আমার শান্তি নিয়ে নিল, আমার পরিবার নিয়ে নিল, আমার বাচ্চা নিয়ে নিল। এখন আমাকেও খেয়ে ফেলছে। আমি ঋদ্ধর সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই। রিধির বলা প্রত্যেকটা কথায় হিয়া হতবাক হয়ে গেল। রিধি তখনও পাগলের মতো কাঁদছে। তার ভেতরে হুট করেই রাবিয়া আসলেন, এসে রিধিকে জড়িয়ে ধরে শান্ত হতে বললেন। কিন্তু রিধির মুখে তখন একটাই কথা ছিল, ও আরো জীবন পার করতে চায় ঋদ্ধর সাথে। হিয়া অবাক হয়ে বলল, ছোট মা, আপুর কি হয়েছে? রাবিয়া হিয়ার দিকে করুণ কণ্ঠে বলল, কিছু না মামনি, কিছু না। বলেই রাবিয়াও কেঁদে দিলেন। হিয়া অবাক হয়ে বলল, কি হয়েছে? আমাকে বলো না, কি হয়েছে আপুর? অনেকটা চিৎকার করেই বলল হিয়া। আশেপাশে হয়তো রোকসানাও ছিলেন, তিনিও সেই সময় ভেতরে আসলেন। পরিস্থিতি দেখে হিয়াকে সরানোর জন্য বললেন, মামনি, তুমি যে একটু ঋদ্ধকে ডেকে আনো। আমার থেকে কি লুকাচ্ছ তোমরা? হিয়ার কথায় করুণ কণ্ঠে রোকসানা বললেন, কথা শোনো মা আমার, প্লিজ, যে ঋদ্ধকে ডেকে দাও, আমি পরে তোমাকে সব জানাবো। প্লিজ মেজমার কথা শোনো। হিয়া আর কিছু বলল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল ব্যাক ইয়ার্ডে। সবাই বসে আছে, কথা বলছে, মজা করছে সবাই। ঋদ্ধ, স্নিগ্ধ, নিধি এরা পাশাপাশি বসে আছে। নিধি চোরা চোখে শুধু ক্যালভেনকে দেখছে। ক্যালভেনের সাথে এখনো নিধির কথা হয়নি। ও কি নিয়ে কথা বলা শুরু করবে এটাই বুঝতে পারছে না। হিয়া দ্রুত পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। ওর এমন চিন্তিত মুখ দেখে সবাই অবাক হলো। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই হিয়া বলল, রিধি আপুর কি হয়েছে স্নিগ্ধ? ঋদ্ধ সহ ওদের বাড়ির সবাই অবাক হলো। ঋদ্ধ উঠে বলল, কি হয়েছে হিয়া? অথচ হিয়া ঋদ্ধর প্রশ্নের উত্তর না দিয়ে স্নিগ্ধকে আগের মতো বলতে লাগলো, কি হলো বলো? কিছু একটা হয়েছে সেটা বুঝতে পেরে ঋদ্ধ দ্রুত পায়ে বেরিয়ে গেল বাড়ির দিকে। নিধিও বেরিয়ে গেল পরপর। স্নিগ্ধ উঠে যেতে হিয়া শক্ত করে হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? বলো, কি হয়েছে? ওর এমন ভাবে স্নিগ্ধর সাথে কথা বলা দেখে সবাই অবাক হলো। হিমা মেয়ের দিকে এগিয়ে বললেন, কি হয়েছে হিয়া? এমন ভাবে কথা বলছো কেন? আর স্নিগ্ধ, কি হয়েছে? স্নিগ্ধ সবার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরলো। হিয়া তখনও ওর সাথে ওর হাত ধরে আছে। স্নিগ্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আপু আর মাত্র কয়েক মাস আছে আমাদের সাথে। স্নিগ্ধর এমন কথায় রাশেদ কিছু বুঝতে পারলেন না। তিনি আবারও শুধালেন, কি হয়েছে? স্নিগ্ধ হিয়ার থেকে হাতটা ছাড়িয়ে বলল, রিধি আপুর পালমোনারি হাইপারটেনশন আছে। পালমোনারি হাইপারটেনশন মানে হলো ফুসফুসের রক্তনালীগুলোর মধ্যে চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। সহজ করে বললে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যে রক্ত যায়, সেখানে রক্তচাপ খুব বেশি হয়ে যায়। রক্ত ফুসফুসে যেতে পারে না, শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, হার্টকে রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ধীরে ধীরে হার্ট দুর্বল হয়ে যায়, রোগী দ্রুত ক্লান্ত হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এমনকি সামান্য কাজেও হাঁপিয়ে ওঠে। গর্ভাবস্থায় শরীরের রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে 50% বেড়ে যায়, ফলে হার্ট ও ফুসফুসের ওপর চাপ দ্বিগুণ হয়। একজন যিনি আগেই স্যার পালমোনারি হাইপারটেনশনে ভুগছেন, তার জন্য এটা সহ্য করা প্রায় অসম্ভব। ডেলিভারির সময় বা তার আগেই হঠাৎ হার্ট ফেইলিওর, শ্বাসবন্ধ, মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেকে গর্ভধারণ করলে কয়েক মাসও টিকে থাকতে পারে না। কিছু কেসে হয়তো বাচ্চা জন্ম দিলেও মা 1 বছরের মতো বাঁচে না। তাই আমরা ডাক্তাররা স্পষ্ট বলি, এ রোগের গর্ভধারণ করা মানে আত্মহত্যা করা। রিধি আপু সব জেনে শুনে বাচ্চা নিয়েছিল। ও জানতো এর পরিণতি ভালো হবে না, ও নাও বাঁচতে পারে, কিন্তু ও তবুও বাচ্চা নেয়।
রিধা জন্মগতভাবে সুস্থ দেখলেও ও ছিল অসুস্থ। শ্বাসনালীতে সমস্যা ছিল। বড় হওয়ার সাথে শ্বাসকষ্ট প্রখর হতো। আমি ভাইয়াকে এ ব্যাপারে জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, আমরা ওর বড় হওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ও তো ছোট থাকতেই চলে গেল। কখনো ভাবেনি এই রোগটা রিধাকে এত ছোট থাকতেই আক্রমণ করবে। যদি জানতাম তাহলে কখনো ওকে হসপিটাল থেকে ছাড়তাম না। আপু আসলে আত্মহত্যা করেছে। সর্বোচ্চ গেলে আর 8 মাস অবধি বাঁচবে ও। রিধাকে গর্ভে ধরে ও নিজেকে অর্ধেক শেষ করেছে। বাকি অর্ধেক রিধার জন্মের পর শেষ হয়েছে। স্তব্ধ হয়ে রইল সবাই। কেউ যেন বিশ্বাস করতে পারছে না। রিধিকে না ডাকলে রিধিদের না ডাকলে তো ওরা তো কখনো টেরও পেত না যে রিধির মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিজের ঘরে সাজছে হিয়া। লেহেঙ্গা পরে ওড়নার 4 ভাগের 1 ভাগ কাঁধের দিক দিয়ে কোমরের কাছে রেখে বাকি অংশের একটা কোনা নিজের ডান হাতের সেট করে নিল। সিল্কের ওড়নাটা মাথায় দিল। চুলগুলো কার্ল করে মাঝ বরাবর সিঁথি করে দুপাশে দিয়ে দিল। গলায় চিকন ডায়মন্ডের নেকলেস পরেছে। কানের টপ, কানের দুল, সাথে হালকা সাজ। এটাই হিয়ার বিয়ের সাজ। নিজে নিজেই সেজেছে ও। ওর পেছনে বসে আছে রিধি। বাকি সবাই মাত্র নিচে গেল। কাজী চলে এসেছে। হিয়া আরো একবার আয়নায় নিজেকে দেখলো। মিষ্টি গোলাপি রঙের ওকে খুব সুন্দর লাগছে। হিয়া জোরে শ্বাস ছেড়ে ঘুরে তাকালো। দেখলো রিধি তাকিয়ে আছে। রিধিকে দেখে হিয়ার খারাপ লাগলো। ও রিধির দিকে তাকিয়ে বলল, তুমি তো জানতে বাচ্চা নিলে মারা যাবে, কেন নিলে বাচ্চা? রিধি হেসে বলল, মেয়ে হয়ে যদি মা শব্দটার অধিকারটাই না পাই, তবে বেঁচে থেকেও যেন নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলতাম। সবাই বলে জীবন সবচেয়ে মূল্যবান, কিন্তু আমার কাছে মা ডাকার মুহূর্তটাই ছিল আসল জীবন। হয়তো বাঁচতাম, কিন্তু সেই মা ডাকে না শুনলে বেঁচে থাকাটাই হতো সবচেয়ে বড় শাস্তি। আমি জানতাম এ পথে মৃত্যু আছে, তবুও সেই একবারের মা ডাকের জন্য সবকিছু তুচ্ছ মনে হয়েছিল। এই একটা শব্দের জন্যই তো মেয়েরা পৃথিবীর সব কষ্ট হেসে সয়ে নেয়। আমিও নিয়েছি। আমি জানতাম আমার দেহ হয়তো টিকবে না, কিন্তু সেই মা ডাকে আমি নিজের শেষ নিঃশ্বাসটুকুও উজাড় করে দিতে রাজি ছিলাম। যে শব্দটা শুনতে সারা জীবন অপেক্ষা করে প্রতিটা মেয়ে, আমি কি করে সেই শব্দটা ছেড়ে দেই? আমার জন্য মৃত্যু ছিল নিশ্চিত, কিন্তু মা হওয়ার সেই অনুভূতি ছিল চিরন্তন। আমি বাঁচার জন্য না, সেই ছোট্টটাকে সাড়া দেওয়ার জন্য বাচ্চাটা নিয়েছিলাম। মৃত্যুর ভয় আমার চোখে ছিল না, ছিল শুধু একটুখানি আশার আলো যে একদিন কেউ আমায় মা বলে ডাকবে। জীবনটা হয়তো ছোট হতো, কিন্তু সেই ডাকে আমি চিরকাল বেঁচে থাকতাম। ছিল শুধু একটুখানি আশার আলো যে একদিন কেউ আমায় মা বলে ডাকবে। জীবনটা হয়তো ছোট হতো, কিন্তু সেইটাকে আমি চিরকাল বেঁচে থাকতাম। মা হওয়ার কোনো দোষ না, এটা তো আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি নিজের জীবনের দাম কমিয়ে দেইনি, শুধু সেই একবারের ডাকে নিজের জীবনটাকে উৎসর্গ করেছি। সবাই বলে আমি ভুল করেছি, কিন্তু আমি বলি আমি ছিলাম এক মা যে সন্তানের জন্য মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত। আমার শরীর হয়তো দুর্বল ছিল, কিন্তু আমার মায়ের মনটা ছিল পাহাড়ের মতো দৃঢ়। যে ডাকে পৃথিবীর সব কষ্ট মুছে যায়, সেই ডাকে সাড়া না দিয়ে কেমন করে বাঁচতাম বল? এই একটা শব্দের জন্যই তো নারীর যাত্রা পূর্ণতা পায়। আমি কি করে সেটাকে উপেক্ষা করি? জীবন মৃত্যুর সীমা পেরিয়ে গিয়েছিলাম শুধু সেই মিষ্টি ডাকে, নিজেকে একবার শোনার তৃষ্ণায়। আমার কাছে মা হওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল ভাগ্যের কাছে শেষ প্রার্থনা। মৃত্যু আমার শত্রু ছিল না,
আমার স্বপ্ন পূরণের পথের শেষ ধাপ ছিল মাত্র। হিয়া তাকালো হাসতে থাকা রিধির দিকে। এখন এই রিধির চোখে মৃত্যুর কোনো ভয় নেই, অথচ কাল কত কষ্ট ছিল। হিয়া বলল, তুমি যদি আমাকে আগে বলতে তুমি ঋদ্ধকে পছন্দ করতে, আমি কখনো ঋদ্ধকে দাবি করতাম না। আমি তোর মতো বিদেশি কালচারে বড় হইনি হিয়া। বাংলাদেশে এখনো অনেক জায়গা আছে যেখানে ভালোবাসাকে বৈধতা দেওয়া হয় না, পাপ মনে করা হয়। আমি সেই কালচারে বড় হয়েছি। তুই তো জানিস আমি 15 বছর পর্যন্ত কুমিল্লা থেকেছি। ব্যবসার কাজে বাবা কুমিল্লায় থাকতো, আমরাও কুমিল্লা থাকতাম। আমরা যেখানে ছিলাম সেখানে ভালোবাসা পাপ ছিল, জানতে পারলে সাথে সাথে বিয়ে দিয়ে দিত। পরে আমরা ঢাকায় আহমেদ ভিলায় এসেছি। আমি বরাবর ওই কালচার নিয়ে বড় হয়েছি। আমি পরিবারের সাথে তোর মতো ফ্রি ছিলাম না, সহজ কোনো জিনিস জানাতে পারতাম না। আর বাবা মা এই বিষয়টা কেমন করে নেবে ভাবিনি। সবশেষে আমি চেয়েছিলাম মাকে সব খুলে বলবো, কিন্তু দেরি করে ফেলি। তুই এসেই বলেছিলি তুই ঋদ্ধকে বিয়ে করতে চাস। আমি খুব অবাক হয়েছিলাম যখন সবাই সহমত ছিল। এই সহমত কি আমার বা নিধির ক্ষেত্রে হতো? না, হতো না। তুই বাইরে বড় হয়েছিস, বাইরের কালচার নিয়ে বড় হয়েছিস, এর জন্য সবাই সহমত হয়েছিল। আর সহমত হওয়ার কারণ ছিল তোর সাথে ঋদ্ধর বিয়ে দিলে বড় আব্বু আর বড় মা বাংলাদেশেই থেকে যেত, যেটা সবাই খুব করে চাইতো। আমি তোকে জানাতে চেয়েছিলাম, মনে কর তোকে কত একা একা ডেকেছি, কিন্তু তোকে তো একা পাওয়াই যেত না, সব সময় কেউ না কেউ থাকতো। পরে যখন দেখছিলাম ঋদ্ধর বিয়ে করবে বা করবে না এটা নিয়ে কোনো মতামত দেইনি। আমি ভেবেছিলাম ও পছন্দ করে তোকে, তাই আমি আর বলিনি। পরে বল পরে বলবো ভয় পেতাম। আমি জানতাম আমি জানালে আমার সাথে অন্য কারোর বিয়ে দিয়ে দিত, আর তোর সাথে ঋদ্ধর বিয়ে দিত। তুই যদি সেদিন না বলতিস তুই ঋদ্ধকে বিয়ে করবি, আমি শিওর তোদের বিয়ে হয়ে যেত। আমরা সব সময় যেটা চোখে দেখি সেটা সত্য হয় না হিয়া। তোর ক্ষেত্রে সবার যেমন সহমত পোষণ করে, আমার বা নিধির ক্ষেত্রে করতো না। রিধির কথায় হিয়া অবাক হয়ে বলল, ভালোবাসলে বলার সাহস রাখতে হয়। ভবিষ্যতে কি হবে এত চিন্তা করে ভালোবাসা যায় না। তুমি বলেই দেখতে সবাই রাজি হয় কিনা। প্রথম প্রথম অনীহা দেখালেও পরে ভেবে দেখতো। আমার মনে হয় মেজমা মেজো আব্বু এরা সবাই রাজি থাকতো। প্রথমে রাগ করলে করতো। ভালোবাসা শুধু স্বার্থপরতা না, অনেক কিছু থাকতে হয়। তুমি রিজেক্ট হবে, সবাই অমত করবে, এটা মেনে নেওয়ার মতো মন থাকতে হবে। তুমি ভুল করেছো আপু, তোমার ভুলে 4টে মানুষের জীবন নষ্ট হয়েছে, একটা পরিবারের সম্পর্ক নষ্ট হয়েছে। বিশ্বাস করো আমি কখনো তোমাদের ক্ষমা করতাম না। ভালোবাসা ভুল নয়, কিন্তু ভালোবেসে ধোঁকা দেওয়া ভুল, যেটা তোমরা করেছো। আমি নির্ঘাত ভালো থাকতে চাই, অ্যাশকে ভালোবেসে জীবন পার করতে চাই, তাই তোমাদের ক্ষমা করেছি। এই হৃদয়ে ঘৃণার জন্য হলেও তোমাদের জায়গা দিতে চাইনি। রিধি করুণ চোখে চোখে তাকালো হিয়ার দিকে। এতটা রাগর রিধি হেসে বলল, আমি চাই হাসরের ময়দানে আল্লাহ যখন ওয়াদা ভঙ্গকারীদের হিসাব নেবে তখন তুই সব অভিযোগ দিস, আমি মাথা পেতে নেব, জাহান্নামে হাসতে হাসতে চলে যাব। আমি যেটা প্রাপ্য আমি সেটা মেনে নিব। আমার কোনো অভিযোগ নেই। আমি আমার মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে বলবো, দোষ আমার ছিল। আমার উচিত ছিল না ঋদ্ধর প্রপোজাল অ্যাকসেপ্ট করা। আমার উচিত ছিল তোকে জানানো, কিন্তু আমি এমন কিছুই করিনি যার ফল আমি ভোগ করছি। আমি খুশি আছি, আমার মেয়ের কাছে এক ধাপ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি আফসোস করব যাকে ভালোবেসে সব ছাড়লাম তাকে ছেড়েই চলে যেতে হবে। হিয়া রিধির দিকে তাকিয়ে বলল, তুমি সুস্থ হয়ে যাবা, ভালো ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবা। রিধি হিয়ার চোখে তাকিয়ে বলল, আমি ঠিক হতে চাই না, এটা আমার কর্মফল, আমি সেটা ভোগ করতে চাই। যদি আল্লাহ
হাসরে এর জন্য কম শাস্তি দেয়, তাহলে আমি দেরিতে হলেও আমার স্বামী সন্তান দেখতে পারবো। বড় চেরি ব্লসম গাছের নিচে স্টেজ করা হয়েছে, যেখানে সোফায় বসে আছে আয়াস, পরনে মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি হিয়ার সাথে মিলিয়ে। উপস্থিত সবাইও গোলাপি রঙের পোশাক পরেছে। আয়াস বসে আছে সোফায়। চেরি ব্লসম ফুল ফুটে আছে। সব কড়িগুলো আজ পরিপূর্ণভাবে ফুটে গেছে। মাঝে মাঝে বাতাসে সাথে ঝরে পড়ছে তারা। আয়াস অস্থির হয়ে বসে আছে, চোখ ওর দূরে হিয়ার রুমের জানালার দিকে। সেথায় তাকিয়ে আয়াস নিজেকে বলল, নিঃসন্দেহে যাকে নিজের জন্য তৈরি করা হয়েছে সে সারা দুনিয়া ঘুরে হলেও নিজের কাছে আসবে। মোনাজাতে করা দোয়া কখনো বিফলে যায় না। আমি কত অভিযোগ করেছি, কত আকুতি জানিয়েছি। আমার অভিযোগ এখন আমার হবে, আমার আকুতি এখন আমার হবে। আমার কষ্টের ধৈর্যের পুরস্কার আল্লাহ আমাকে তাকে পরিপূর্ণ হালাল ভাবে দিচ্ছেন। আমার অপেক্ষা সহজ ছিল না, কঠিন ছিল, কিন্তু তার থেকেও বেশি কঠিন ছিল যার জন্য অপেক্ষা করেছিলাম। সে কখনো জানতই না আমি আজ তাকে পেতে যাচ্ছি, যাকে পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। শুকরিয়া আপনার, আপনি তাকে আমাকে ফিরিয়ে দিচ্ছেন, যাকে আমি ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলাম, যাকে আমার থেকে নিয়ে গেছিলেন তাকে আমাকে হালাল ভাবে ফিরিয়ে দিচ্ছেন। কাজী এসে আয়াসের পাশে সোফায় বসে। কাজী আয়াসের হাত নিজের হাতে নিয়ে গম্ভীর স্নিগ্ধ আমেরিকান ফ্লুয়েন্ট অ্যাকসেন্টে বললেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের আলোকে জনাব আয়াস আহমেদ, পিতা আরিশ আহমেদ এবং জনাবা হিয়া আহমেদ, পিতা রাশেদ আহমদ, এই দুজনের মধ্যে নিকাহ সম্পন্ন করাচ্ছি। নির্ধারিত মোহরানায় উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এই নিকাহ সংঘটিত হচ্ছে। তারপর কাজী আয়াসের দিকে তাকিয়ে হেসে কিন্তু দৃঢ়ভাবে বললেন, জনাব আয়াস আহমেদ, আপনি কি জনাবা হিয়া আহমেদকে নির্ধারিত মোহরানায় শরীয়ত ও আইনের দৃষ্টিতে নিকাহে কবুল করছেন? আয়াস শক্ত হাতে কাজীর হাত চেপে ধরল, জোরে একটা শ্বাস নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কাজী আবারও বললেন, আপনি কি কবুল করছেন? আয়াস স্পষ্ট কণ্ঠে আবারও উত্তর দিল, আলহামদুলিল্লাহ, জি, আমি কবুল করছি। তৃতীয়বার কাজী বললেন, আপনি কি কবুল করছেন? আয়াস দৃঢ়ভাবে বলল, আলহামদুলিল্লাহ, জি, আমি কবুল করছি। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী হিয়ার বাড়ির দিকে যেতে লাগলো। হিয়া তখন বিছানায় বসেছিল। কাজী যে হিয়ার থেকে দূরে সোফায় বসে আগের ন্যায় বললেন, বিসমিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আমি সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের আলোকে জনাব আয়াস আহমেদ, পিতা আরিশ আহমেদ এবং জনাবা হিয়া আহমেদ, পিতা রাশেদ আহমেদ, এই দুইজনের মধ্যে নিকাহ সম্পন্ন করাচ্ছি। নির্ধারিত মোহরানায় উভয় পক্ষের পূর্ণ সম্মতিতে এই নিকাহ সংঘটিত হচ্ছে। তারপর কাজী আগের মতো হিয়ার দিকে তাকিয়ে বললেন দৃঢ়ভাবে, জনাবা হিয়া আহমেদ, আপনি কি জনাব আয়াস আহমেদকে নির্ধারিত মোহরানায় শরীয়ত ও আইনের দৃষ্টিতে নিকাহে কবুল করছেন? হিয়ার ভেতরে তখন একটা উত্তাল ঝড় বইছে। ও একটু সময় নিয়ে চোখ বুজল, সব অতীত মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল,
আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। কাজী আবারও বললেন, আপনি কি কবুল করছেন? হিয়া কেন যেন খুব কান্না পাচ্ছে ও কান্না আটকে স্পষ্ট কণ্ঠে আবারও উত্তর দিল, আলহামদুলিল্লাহ, জি আমি কবুল করছি। তৃতীয়বার কাজী বললেন, আপনি কি কবুল করছেন? হিয়া দৃঢ়ভাবে বলল, আলহামদুলিল্লাহ, জি আমি কবুল করছি। কাজী হেসে বললেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খৈর। আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুন। কল্যাণের মধ্যে একত্রে শরীয়ত ও রাষ্ট্রীয় আইনের আলোকে আয়াস আহমেদ ও হিয়া আহমেদের নিকাহ সম্পন্ন হলো। আল্লাহ এই দাম্পত্য জীবনে রহমত ও সুখ দান করুন। হিয়া দাঁড়িয়ে আছে কাচের জানালার কাছে, দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো আয়াসকে। সবাই কোলাকুলি করছে। নিধি পেছন থেকে হিয়াকে বলল, এখানে কি সুন্দর বিয়ে পড়ানো হয়, আমার অনেক ভালো লেগেছে। ইংরেজি ভাষায় ও কি সুন্দর মাধুর্য নিয়ে বিয়ে পড়ানো হয়, অনেক ভালো লেগেছে। হিয়া শুধু বাইরে আয়াসের দিকে তাকালো। এক সময় পর রিনভি সবাইকে বলল, এখন চলো, ওকে একা ছাড়ো, অ্যাশব্রো নিতে আসবে। ওরা আর কথা না বলে চলে গেল। হিয়া বাইরে তাকিয়ে বলল, অথচ আমি যাকে চাইনি সে কত ভয়ঙ্কর ভাবেই না আমাকে চেয়ে গেছে। আমাকে পেয়ে সে দুনিয়ার মূল্যবান কিছু পাওয়ার মতো খুশি হয়েছে। হায় আফসোস, আমি কি পাগল, কিভাবে আমি একে কষ্ট দিয়েছি। কাজী ফিরে আসতে দেখে হেসে নিজের পা বাড়ালো হিয়াকে আনতে। হিয়া ঘরে যেয়ে আয়াস থামলো। আয়াস কাজীর পর প্রথম পুরুষ যে হিয়াকে দেখলো। আয়াস হেসে হিয়ার কাছে এগিয়ে যে বলল, ভালোবাসি হিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। হিয়া ফিরে আকাশের দিকে তাকালো। আয়াস হিয়াকে বলল, আমাকে অনুমতি দাও, আমি তোমাকে হালাল ভাবে প্রথম ছুতে যাচ্ছি। আর আমার হৃদয়টা ঠিক তেমনই কাঁপছে যেমন প্রথম আজান শুনে শিশুর চোখ জ্বলে ওঠে। আজ তোমাকে ছোঁয়া মানে শুধু তোমাকে পাওয়া না, এটা আল্লাহর সামনে দেওয়া প্রতিশ্রুতির শুরু। এই মুহূর্তটা আমি চিরদিন মনে রাখতে চাই, কারণ এই প্রথম আমি আমার হালালকে ছুতে যাচ্ছি। হিয়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, আমি অনুমতি দিলাম। আয়াস এগিয়ে গিয়ে হিয়ার চোখের কোণের পানি মুছে কপালে চুমু খেয়ে হিয়ার ডান হাত আলতো করে ধরে এগিয়ে যেতে লাগলো। হিয়া মুগ্ধ চোখে তাকিয়ে হেসে বলল, ধন্যবাদ মাবুদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। জীবন আমাকে ঠকায়নি, আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে নিজের জন্য সঠিক মানুষকে বেছে নেওয়ার জন্য। কে বলে জীবনে ভালোবাসা শুধু একবার আসে, কিন্তু আমি তো জীবনে আরো একবার ভালোবাসতে যাচ্ছি। ভালোবাসা জীবনে বহুবার আসে, শুধু মানুষ এক থাকে না। হিয়া হেসে তাকিয়ে আছে আয়াসের দিকে। ওরা তখন স্টেজের কাছে। গোলাপি চেরি ব্লসম না গাছের নিচে দিয়ে ওরা যাচ্ছে। আয়াস কয়েক পা এগিয়ে আর হিয়া ওর থেকে কয়েক পা পেছনে। আয়াস ওর হাত ধরে আসনে এগিয়ে যাচ্ছে। আয়াসের চোখে মুখে আছে তৃপ্তির হাসি। ও নিজেকে বলল, দুনিয়ার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে নসিব। নসিবে থাকলে পুরো দুনিয়া ঘুরে হলেও সে আসবে। নসিবকে কেউ আটকে রাখতে পারবে না, কেউ বোকা বানাতে পারবে না। সে আসে নিজস্ব পথে, অদৃশ্য এক হাত ধরে জীবনের সব গল্প মেলাতে। বলেই আয়াস পেছনে ফিরে হিয়ার দিকে মুগ্ধ হয়ে হেসে তাকালো। বাতাসের সাথে ঝরে পড়ছে গোলাপি চেরি ব্লসম। দুজন দুজনের দিকে তাকালো, স্নিগ্ধ একটা হাসি দিল। দূরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ হেসে তাকিয়ে আছে।
সবাই গোলাপি পোশাক পরেছে। ক্যাথালিন, রিনভি, নিধি সহ সবাই শাড়ি পরেছে। আর ছেলেরা ক্যালভিন, ক্রিস্টিয়ান, ঋষাব, রিকার্ডো সবাই পাঞ্জাবি পায়জামা পরেছে। রিধি হিয়ার দিকে তাকিয়ে হেসে বলল, আমার দেওয়া কষ্ট যেন তোকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেয়। পাশে পাশে দাঁড়িয়ে থাকা ঋদ্ধ হেসে একই কথা বলল। হিয়াকে পাশে বসালো আয়াস। কাজে তখন হিয়া আয়াসের দিকে রেজিস্ট্রি পেপার এগিয়ে দিল। এক এক করে হিয়া আয়াস সাক্ষী সহ সবাই স্বাক্ষর করলো। কাজী তারপর আরবিতে খুতবা পাঠ করে দুজনের মাথার ওপর দোয়া তুললেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খৈর। আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করুন, কল্যাণের মধ্যে একত্রে রাখুন। অবশেষে কাজী সবার উদ্দেশ্যে বললেন, সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়ত ও রাষ্ট্রীয় আইনের আলোকে আয়াস আহমেদ ও হিয়া আহমেদের নিকাহ সম্পন্ন হলো। আল্লাহ এই দাম্পত্য জীবনের রহমত ও সুখ দান করুন, আমিন। সবাই একসাথে বলে উঠল। ক্যালভিন স্নোড্রপকে নিয়ে হিয়ার দিকে এগিয়ে বলল, প্রিটি গার্ল, একবারও তোমার বুক কাঁপলো না? আমার কথা কি একবারও মনে পড়লো না? আমিও তো বিয়ের প্রস্তাব দিয়েছি। আমিও তোমাকে পছন্দ করি। তোমাদের বেঙ্গলি মেয়েদের মতো আমার লিসা হিংসুটে না। ও সতীন নিয়ে খুশি থাকতো। ক্যালভিনের মুখের এমন কথা শুনে অবাক হলো নিধি। ক্যালভিন কি বিবাহিত? কই, ও তো জানে না। ক্যালভিন হেসে ঋষাবকে বলল, এই রিস, বেঙ্গলিতে আমি তোমাকে ভালোবাসি এর মানে কি? ঋষাব হেসে বলতেই ক্যালভিন হেসে বলল, আমি তোমাকে ভালোবাসি। দেখো, আমি আজ পাঞ্জাবি পরেছি, কিন্তু তুমি তো দেখছি খেয়ালই করছো না। হিয়া হেসে স্নোড্রপকে নিতে লাগলো। হিয়া পেঙ্গুইনটাকে নাম দিয়েছে স্নোড্রপ। স্নোড্রপকে নিয়ে বলল, আহ, কষ্ট পাচ্ছ কেন? আমি তো বলেছি আমার মেয়ের জামাই বানাবো তোমাকে। সাথে সাথে ক্যালভিনের হাসি হাসি মুখ চুপসে বলল, এই তুমি কি টুয়াইলাইট মুভি পেয়েছো? জ্যাকবের মতো নিজের ক্রাশের মেয়েকে বিয়ে করব? হ্যাঁ, আমাকে কি তুমি নেকড়ে পেয়েছো, নাকি নিজের মেয়েকে ভ্যাম্পায়ার পেয়েছো? না, আমি জ্যাকবের মতো ইয়াং থাকবো না। তোমার মেয়ে বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাব। না না, আমি এসব মানতে পারবো না। ক্যালভিনের কথা শুনে হেসে দিল সবাই।